হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো সকাল সকাল নাস্তা খেতে বসে পড়েছি। আজকে বানিয়ে নিয়েছি হলো তোমার আটা রুটি আর হলো বানিয়েছি আলু ভাজি। আমি প্রায় সময় আলু ভাজি দিয়ে রুটিটা খাই। আমার আলু ভাজি খেতে খুবই পছন্দ লাগে। সকাল সকাল নাস্তা ভাজি। মিষ্টি খাবারটা অত একটা খেতে পারি না, সেই জন্য আমি বেশিরভাগ সময় ভাজি করে খাই। তো সব সময় তার তোমার ভাজির ভিডিও বা ছবি দেওয়া যায় না। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে প্রতিদিনই কি আপনি রুটি আর ভাজি খান? আসলে সত্যি কথা, রুটি আর ভাজিটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি বেশি একটা ডিম ভাজা বা ডিম পোস্ট বা হালুয়া, বুন্দিয়া এইসব টাইপের কিছু খেতে পারি না, ভালো লাগে না, বেশি একটা পছন্দ হয় না। আমার সবচেয়ে বেশি পছন্দ হয় হলো আলু ভাজি করব ঝাল ঝাল করে, কাঁচামরিচ দুফালি করে দিয়ে আর রুটি বানিয়ে নেব। এটা গরম গরম রুটি দিয়ে ভাজি খেতে আমার খুবই পছন্দ, আমি খুব পছন্দ করে খাই। অবশ্য এমন সবারই কিছু না কিছু পছন্দ থাকে, সবার যে একরকম হতে হবে সেইটাও কিন্তু না, যার যেভাবে পছন্দ সে সেভাবেই খায়। তো আমি আলু আর ভাজি পছন্দ করি, যেমন আমার হাজব্যান্ড আবার হালুয়া আর রুটিটা পছন্দ করে, আর আমার মেয়ে যেমন ধরেন ডিম পোস আর রুটি সেটা পছন্দ করে। এরকম যার যেটা পছন্দ সে সেটাই খায়। তো আমার কাছে খুবই ভালো লাগে তোমার হলো আলু ভাজি দিয়ে সকাল সকাল ঝাল ঝাল নাস্তা। আমি অবশ্য প্রচুর পরিমাণ ঝাল খেতে পারি, তা তো তোমরা জানোই সবাই কম বেশি যারা আমার ভিডিও দেখো, যে আমি কাঁচামরিচের ঝালটা খুব পছন্দ করে খাই। আর সকাল সকাল এখন নাস্তাটা খেয়ে তারপর আরও ঘরে কাজ টাজ রান্না বান্না, মেয়ের কলেজে যাওয়া এগুলি থাকে, তো তাড়াহুড়া করে নাস্তাটা খেয়ে নিচ্ছি। অলরেডি তোমার রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, রান্নাটা অর্ধেক বসাই দিয়ে তার মধ্যে চলে আসি নাস্তা খেতে। খুব ভোরে ভোরে উঠতে চেষ্টা করি, মাশাল্লাহ ভোরে ভোরে উঠে তোমার ভাজিটা রুটিটা তৈরি করে নিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে আসি। সুন্দর যখন তোমার রান্নাও অর্ধেক হতে থাকে আর আমি এই সুযোগে এসে নাস্তাটা খেয়ে নিই। চেষ্টা করি তাড়াহুড়া করে কাজ করার, যতটুকু পারি, জানি না কতটুকু হয়, যতটুকু পারি চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা এই যে দেখো ভক ভক করতে করতে কিন্তু আমার রুটি ভাজি প্রায় শেষ, খাওয়ার প্রায় শেষের দিকে। তো আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ, টাটা, বাই বাই। এই যে দেখো তোমাদের দেখার সুবিধার্থে কিন্তু বারবার ক্যামেরা বা তোমার মোবাইল ঠিকঠাক করে দিচ্ছি, যাতে তোমাদের সাথে ভালোভাবে ভিডিওটা শেয়ার করা হয়। আর এই যে দেখো মাশাল্লাহ আমার কিন্তু রুটি অনেক সফট হয়েছিল।